গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তোমাদের সবাইকে বলেইছিলাম যে পরপর সব ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসবো। আর ঠিক কথা মতোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি গোলার গায়ে হলুদ আর মুখে ভাতের ব্লগ। মুখে ভাতের সকালে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম জলসইতে, আর জলসইতে যাওয়া মানে একটু নাচানাচি। তো কেউ না নাচলো, আমি মার ছোটো মা কিন্তু পুরো বাজনার সঙ্গে নাচতে নাচতে পুরো রাস্তায় মজা করতে করতে গেছি। মুখে সকালবেলা আমরা সবাই মিলে সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে, এবং 3টে বা 5। আর এদিকে আমার মা মানে গোল্লার বড় মাসি চলে যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। আর গঙ্গা নিমন্ত্রণ করার ট্রেটা কিন্তু রয়েছে গোল্লার দিদুর হাতে। বড় দিদিও গেছিলো সাথে, কিন্তু বড় দিদি চলতে বসেছিল, কারণ আমার দিদার পায়ের একটু সমস্যা আছে, তো এতটা হেঁটে হেঁটে যাওয়া দিদার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে শারীরিক যাই অসুবিধে যা কিছুই হোক না কেন সবাই যাতে মজা করতে পারে, গোল্লার এই অনুষ্ঠানটা যাতে আমাদের কাছে এবং ওর কাছেও খুব মেমোরেবল হয়ে থাকে, সেই চেষ্টাই সবাই করেছিলাম। যে জন্য প্রচণ্ড সেজে গুজে এতদিন আগে থেকে প্ল্যান করে এত কিছু আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। আর এদিকে আমি একটু নিজেকে দেখিয়ে দিই। আর প্রথমেই সরি চেয়ে নিই, কারণ ভিডিওটা আমি ভুল ফরম্যাটে শ্যুট করেছিলাম, তাই ক্রপ করে দিতে হয়েছে, তাই এরকম দেখাচ্ছে। মানে কোনো বয়স্ক যদি কোনো বৃদ্ধ আসে, যদি কোনো বয়স্ক কেউ আসে তাহলে আমি নেমে যাবো, কিন্তু যদি কেউ ফাঁকা থাকে আমি এখানে বসে যাবো। আমি পারবো না নাচতে, আমার এমনি পায়ের ব্যথা করে বেশি। আর আমরা চলে এসেছি সেকেন্ডে একটা পুকুরে, যেখান থেকে আমরা জল তুলবো। তবে এই কোনো জল দিয়েই কিন্তু গোল্লাকে স্নান করানো হবে না, এটা জাস্ট নিয়মের জন্য আমরা তুলছি, ওর গায়ে টাচ করাবো। কারণ হিসেব মতো এই জলগুলো গঙ্গা থেকে তুলতে হয়, বাট আমাদের বাড়ির কাছে গঙ্গা নেই বলে আমরা এই পুকুর ঝিল সব জায়গা থেকে তুলছি। মানে যে কোনো জলাশয় থেকে তুললেই হয় এরকম বলে, কিন্তু মেনলি ব্যাপারটা আমি যতদূর জানি যে গঙ্গা নিমন্ত্রণ, গঙ্গা থেকে জলটা তুলতে হয়। তোমাদের একটু হাতটা দেখিয়ে দিলাম। আগের ব্লগে আমি মেহেন্দি পরার ভিডিও শেয়ার করেছি, তো সেটার কালারটা কিছুটা এরকম এসেছিলো। আর এত গরম, আমরা নাচছি তো সবই ঠিক আছে, বাট যে কোনো পুকুরের সামনে যাচ্ছি সবাই একটু করে এই যেরকম একটু ছায়ায় দাঁড়িয়ে পড়ছে। আর এবার ফাইনালি সেই সময়টা যখন গোল্লার গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে, এবার ওকে স্নান করানো হবে দুধ আর গঙ্গা জল দিয়ে। তো সেই সবও রেডি আছে, আমরা জাস্ট ওয়েট করছিলাম যে ফটোগ্রাফার দাদা বললে তারপর আমি ফুলগুলো ছুঁড়বো যাতে ওর ফটো খুব 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 ভালো আসে। আর আমরা ভেবেছিলাম আমাদের খুদের সদস্য কিন্তু এত কিছু দেখে খুবই কান্নাকাটি করবে বা ভয় পাবে, কিন্তু ও যে এতটা এনজয় করবে পুরো বিষয়গুলো, এটা আমরা একদমই এক্সপেক্ট করিনি। বরং ওকে যে দুধটা দিয়ে স্নান করানো হচ্ছিল, ওর মেবিও দুধের টেস্টটা ভালো লেগেছিলো বা কী জানি না, দুধটা খেয়ে নিচ্ছিল। তারপর বাবা ওর মুখটা একটু মানে আমার মেশো ওর মুখটা একটু মুছিয়ে দিল। আর দেখো আমার মাসির কোলে কিন্তু আমার বোন চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বসে রয়েছে। আর আমি কোনো ভিডিওরই অরিজিনাল অডিও দিতে পারছি না এই কারণেই, কারণ গোল্লার ফেভারিট গানটা আমরা থ্রু আউট চালিয়ে রেখেছিলাম। ইউটিউবে কপিরাইটের ব্যাপার আছে তোমরা সবাই জানো, সেই জন্য সেই গানটা ইউজ করতে পারছি না। তবে সেটা ধুরন্ধরের একটা গান, তোমরা যদি আমাদের মুভমেন্ট দেখে কিছু বুঝতে পারো যে সেটা কোন গান, গেস করতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানা। আর এবার ফাইনালি সেই আসল মুহূর্তটা চলে এসেছে, যেখানে গোল্লা কিন্তু নিজের মামার হাত থেকে বা দাদুর হাত থেকে পায়েস খেয়ে নিচ্ছে। ফার্স্ট টাইম ও যে কোনো অন্ন খাচ্ছে, যেটার জন্য আমরা এতটা এক্সাইটেড ছিলাম। আর এখানে আমার আম্মা, গোল্লারও মেবি আম্মাই হবে, তো আম্মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। আর দেখেছো এইটুকু পুচকে বাচ্চা, জেনারেলি আমি যে কটা মুখে ভাতে গেছি আমি কিন্তু দেখেছি যে বাচ্চারা মুখে ভাতের দিন খুবই কান্নাকাটি করে,
কিন্তু গোল্লার সেই সব কিছু নেই। আর এখানে মেশোকে বলছিলাম, মানে গোল্লার বাবাকে বলছিলাম যে মেশো নাচতে নাচতে ওকে আশীর্বাদ করো, কারণ ও যখনই কান্নাকাটি করে বা খুব বোর হয়ে যায় তখন আমার মেশোকে এরকম ডান্স করে করে দেখায় আর খুব 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 খুশি হয়ে যায়। আর এখানে আমার বাবা ওকে আশীর্বাদ করছে। আমার বাবা মানে হচ্ছে গোল্লার বড় মেশো। বারবার গোল্লা গোল্লা বলছি, গোল্লার ভালো নামটাও তোমাদেরকে বলে দিই। গোল্লার ভালো ভালো নাম হচ্ছে আরোহিণী। এই নামটা আমরা সবাই মিলে ঠিক করেছি। নামটা কেমন তোমরা অবশ্যই 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 কমেন্ট করে জানাও। আর এখানে আমার মাসি গিফটটা ওকে পরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সবই ঠিক আছে, এমনি কান্নাকাটি করে না গোল্লা, সব ঠিক আছে। তবে যে কোনো অন্য কালার দেখলে কিন্তু খুব খুশি হয়, মানে সেটা হোয়াইট হোক, ব্লু হোক, গ্রিন হোক, যে কোনো ডিফারেন্ট ডিফারেন্ট কালারও খুব পছন্দ। আর এখানে গোল্লার বড় মাসি মানে আমার মা গোল্লাকে আশীর্বাদ করছে, পায়েস খাইয়ে দিচ্ছে যে হ্যাঁ যদি মামা ভাত হতে পারে তাহলে মাসি ভাত কেন নয়। আর এই যে তোমরা পুরো ডেকোরেশনটা দেখছো, এটা পুরোটা কিন্তু গোল্লার বড় দিদিভাই, ছোট দিদিভাই, গোল্লার বাবা আর গোল্লার মায়ের আইডিয়া ছিল। আমরা প্রচুর 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 কিছু সাজিয়েছিলাম। আর এখানে মেয়ের স্পেশাল গিফট পেয়ে গেছি। খুলে দেখা, খুলে দেখা। Wonder what's going to happen to Breeny when she says, রাত জেগে জেগে যখন ডেকোরেশনগুলো আমরা করছিলাম সেই ভিডিওটাও মানে প্রিপারেশনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তোমরা দেখেইছো যে আমার মাসি বলেছিল আমার জন্য একটা স্পেশাল গিফট আছে, সেটা কিন্তু আমি পেয়ে গেছি। আর এদিকে দেখো সকাল থেকে উঠে এক ফোঁটা ঘুমোয়নি, তাও কিন্তু আমাদের গোল্লা খুবই এক্সাইটেড। ও লোকজন খুব পছন্দ করে, তো এত লোক দেখেও খুবই খুশি হয়ে গেছে, খুব মিষ্টি মিষ্টি করে হাসছিল। আর আমরা সেটাকে ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি। ছবিগুলো এখনও আসেনি, আসলে সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এরপর গোল্লার সাথে আমি একটু ডান্স করে নিয়েছি। তো ফাইনালি সেই দিনটা বা সেই মুহূর্তটা আমাদের জীবনে চলেই এলো, যেখানে আমাদের বাড়ির সব থেকে ছোটো সদস্য মুখে ভাত হয়ে গেল। এবার আস্তে আস্তে ধীরে ধীরে ভাত খাবে, ডাল খাবে, মাছ খাবে, আর কত কী খাবে। আমরা এই দিনটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। ফাইনালি সেটা হয়ে গেল। আর এদিকে আমার গোল্লাকে দেখ, সে কিন্তু নিজের মতো মজায় আছে, মানে তাকে একটু নিয়ে নাচানাচি করলেই সে খুশি। মানে অন্য বাচ্চাদের মতো যে সারাক্ষণ কোলে নিয়ে ঘুরতে হবে বা কান্নাকাটি করবে বা মা বাবার কোল ছাড়া কারোর কাছে যাবে না, সেটি কিন্তু ওর নয়। আর এত কিছু পড়ানোর পরেও মানে অন্য বাচ্চাদের আমি দেখেছি, মুখের বাচ্চা যখন মুকুট পড়ানো হয় বা টোপর পড়ানো হয় তারা খুব একটা পছন্দ করে না, কান্নাকাটি করে। বাট গোল্লার কিন্তু সেইটা একেবারেই হয়নি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আর কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও। খুব শিগগিরই দেখা হবে পরের একটা ব্লগে। আপাতত টাটা, সবাই খুব ভালো থেকো।